ঈশ্বর তোমায় ধন্যবাদ করি প্রভু। সত্যি প্রভু, আমি নগণ্য জঘন্য পাপী প্রভু। আমার কোনো যোগ্যতা, কোনো উত্তমতা, কোনো ধার্মিকতা নেই বলে তোমার বাক্য পরিবেশন করার, তথাপি তোমার আত্মার দ্বারা তুমি আমাকে পরিচালনা করো প্রভু। কারণ আমি মূর্খ পাপী সন্তান প্রভু। হ্যাঁ প্রভু, যে বাক্য আমি এখন পরিবেশন করবো সেখানে তুমি আমার মধ্যে তুমি কথা বলবে প্রভু। আমার মধ্যে দিয়ে তুমি গৌরবান্বিত মহিমান্বিত হও প্রভু। তুমি দয়া করো, আশীর্বাদ করো, সঙ্গে থাকো, সাহায্য করো, যিশু নামে চাই, আমেন। ইফিসীয় 5 অধ্যায়। ইফিসীয় হ্যাঁ, 5 অধ্যায় 14 পদ থেকে। এটা বলে দেন, চ্যাপ্টারটা বলে দেন না। চ্যাপ্টার হচ্ছে 5 অধ্যায় 390 থেকে 390। হ্যাঁ, 390 পৃষ্ঠা। 5 অধ্যায় 390 থেকে 300 390 কত অধ্যায়? 5 অধ্যায়। 5 অধ্যায়, ইফিসীয় 5 অধ্যায় 14 পদ থেকে 21 পদ। হ্যাঁ বল। এই জন্য উক্ত আছে, হে নিদ্রাগত ব্যক্তি, জাগ্রত হও এবং মৃতগণের মধ্যে হইতে ওঠো, তাহাতে খ্রিস্ট তোমার উপরে আলো উদয় করিবে। অতএব তোমরা ভালো করিয়া দেখো কি রূপে চলিতেছ, অজ্ঞানের ন্যায় না চলিয়া জ্ঞানবানের ন্যায় চলো। সুযোগ কিনিয়া লও, কেননা এই কাল মন্দ। এই কারণ নির্বোধ হইও না, কিন্তু প্রভুর ইচ্ছা কি তাহা বুঝো। আর দ্রাক্ষারসে মত্ত হইও না, তাহাতে নষ্টামি আছে, কিন্তু আত্মাতে পরিপূর্ণ হও। বীজ, স্তোত্র ও আত্মিক সংকীর্তনে পরস্পর আলাপ করো। আপন আপন অন্তঃকরণে প্রভুর উদ্দেশ্যে গান ও বাদ্য করো। সর্বদা সর্ব বিষয়ে নিমিত্ত আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে পিতা ঈশ্বরের ধন্যবাদ করো। খ্রিস্টের ভয় একজন অন্যজনের বশীভূত হও। আমিন। 5 অধ্যায় লাস্টে নতুন নিয়ম, 390। বাক্যে কি বলছে? বলছে আমাদেরকে নিদ্রাগত হতে বারণ করছে। বলছে হে নিদ্রাগত ব্যক্তি, জাগ্রত হও, মানে জাগো। তোমরা আর শুয়ে বসে থেকো না, জগতের মধ্যে থেকো না। তোমরা ফিরে আসো কার কাছে? প্রভু যিশুর কাছে। কারণ তার কাছে কি আছে? জীবন আছে। সেই জলের কাছে সে সমরীয় নারীকেও বলেছিল না, সেই জল দিয়েছিল যে পিপাসিত, যারা পিপাসিত তারা আমার কাছে আইসো, আমি তাদের জীবন জলে উই বইয়ে দেবো। সে জীবন জল হচ্ছে আমাদের প্রভু যীশু খ্রিস্টের বাণী। সেই বাক্যের কাছে আমাদের আসতে বলছে, আমরা যেন তার কাছে আসি। সেই জন্য বলছে হে নিদ্রাগত, যারা এখনো শুয়ে আছে, মানে জগতের মধ্যে আছে, অন্ধকার পথে আছে, তাদের বলছে তোমরা যাবো, আর তোমরা অন্ধকারে থেকো না, আলোর কাছে আসো। এই যে আজকে যে গীতসংহিতা হলো 75, তার সঙ্গে এটার অনেকটা মিল আছে। তাই বলছে যে দুষ্টগণ যেন থেকে দূরে থাকি, মন্দ থেকে দূরে থাকি। কেন? এই কাল হচ্ছে কি মন্দ, আমরা যেন যিশুর দিন কি সন্নিকট। তাই বলছে মারানাথা আসছে, আর আমাদেরকে পরিত্রাণের দিন চলে যাচ্ছে। এখনো যেন আমরা মন পরিবর্তন করে প্রভু যিশুর কাছে যেন আমরা ফিরে আসি, তার কাছে যেন ফিরে এসে সে জীবন, যেই অন্ধকারের থেকে আলো, যেমনি আমাদের হচ্ছে জগতের জ্যোতি। প্রভু যিশু হচ্ছে আমাদের জগতের জ্যোতি। আমরা যেন তার কাছে ফিরে আসি এবং আলোর দীপ্তি তিনি আমাদের দিতে চান। তার কাছেই আসলেই আমরা দীপ্তি পাবো, এবং আমরা যেন তার কাছে এসে সেই মান্না, সেই প্রভুর মান্না যেন আমরা করি। তাই বলছে যাহা ভালো তাহাই করো,
যা ভালো দেখো কি রূপে চলিতেছ, আমাদেরকে বলছে তোমরা কি রূপে চলছো। অজ্ঞানের আমরা যেন মায়ায় আছি। নিজের পরীক্ষা করে দেখি আমরা কি ঈশ্বরের পথে আছি না প্রভুর থেকে দূরে সরে আছি। যদি আমরা ঈশ্বরকে যিশুকে প্রেম করি ভালোবাসি তাহলে তার বাক্যের কাছে আসি, তার কাছে আসি, তার কথা শুনি এবং তার কথা শুনে আমরা তার পথেই যেন চলতে পারি। সেই আজ্ঞা তিনি আমাদের করছেন। সাধু পৌল ইফিসীয়দের কাছে এই কথাগুলো বলছে, আজ তিনি আমাদেরকে বলছেন যেন আমরাও সেইভাবে চলি। তাই বলছে অজ্ঞানের ন্যায় না চলিয়া জ্ঞানবানের ন্যায় চলো। আমেন। জ্ঞান কার কাছে আছে? জগতে, কালকেই হলো না, জগতের জ্ঞানকে তিনি কি করছেন? মূর্খতায় মূর্খতায় পরিণত করছেন। কিন্তু জীবনের বাণীর কাছে আসলে সেখানে আমাদের জ্ঞানই জ্ঞান, আমেন। ঐশ্বরিক আমেন। জ্ঞান। সেই জ্ঞান তিনি আমাদের দিতে চাইছে যেন আমরা সেই জ্ঞানে পরিপূর্ণ হয়ে আমরা যেন তার রাজ্যের কি হই অধিকারী হতে পারি। তাই প্রভুর জ্ঞান কেউ কেড়ে নিতে পারবে না। জগতের জ্ঞান এখানেই পড়ে থাকবে, মূর্খতায় পরিণত হবে। কিন্তু ঐশ্বরিক জ্ঞান আমাদের কাছ থেকে কেউ শয়তানও হরণ করতে পারবে না। যার হৃদয় প্রভুর বাক্য আছে তার কাছ থেকে শয়তান কি করে? দূরে পালায়। কেন? আমরা জানি কখন শয়তান আসলে আমরা কি বাক্য বলবো। যখন আমরা বাক্যর নামে তাকে দূরীভূত করি আমেন। সে শয়তান কি হয়? পলায়ন দূরে সরে করে। যায়, তখন তার কাছে ঘেঁষতে পারে না। কিন্তু যারা জগতের অন্ধকারে আছে শয়তান তাদেরকে বেশি করে কি করে? গ্রাস করছে। এই জন্য বলছে নিদ্রাগত ব্যক্তি তারা আমার কাছে আইসো। তাই বলতে জাগ্রত হও, আলোর কাছে আসো, দীপ্তিময় হও। দীপ্তি হচ্ছে আমাদের প্রভু যিশু। সেই দীপ্তি মসিহ যখন সেই পাহাড়ের ঝোপে যখন উঠেছিল তখন সেই কি দেখেছিল? অগ্নি। তিনি অগ্নিস্বরূপ ঈশ্বর, দীপ্তি স্বরূপ ঈশ্বর। সেই অগ্নি তাকে দেখা দিয়েছিল, বলেছেন তুমি একটা পবিত্র, কেননা তিনি অতি পবিত্র। আমেন। তাই জন্য তিনি বলছেন তোমরাও পবিত্র হও। আমেন। আমরা যদি পবিত্র না হই তাহলে আমরা তার কাছে আসতে পারি না। আজ আমরা যে এখানে এসেছি তার দয়া, তার করুণা, তিনি আমাদের মনোনীত করেছেন। আমরা তার কাছে এমনি আসিনি। তিনি যদি আমাদেরকে না ডাকেন, না আহ্বান করেন, আমরা তার চরণে কেউ যেতে পারি আমেন। না, হালেলুয়া। আসতে পারি না। কিন্তু সেই ক্ষমতা মনুষ্যের নেই, একমাত্র ঈশ্বরেরই আছে। তাই প্রভুকে ধন্যবাদ করি যে তিনি এই ছোট্ট বাক্যর মধ্যে আমাদের কত কি বোঝাতে চেয়েছেন। তাই বলছে এই কাল মন্দ, এই কারণ নির্বোধ হইও না। অনেকে বোঝেও বোঝে না, তারা বুঝার চেষ্টা করে কিন্তু দূর বাবা কি হবে, এ তো জগতের কথা, ও কিছু হবে না। কিন্তু অনন্তকালে যে কি জীবন পড়ে আছে সেটা তারা জানে না। এর পরের জীবনটা আমাদের কেমন হবে, আমরা কিভাবে চলছি। সেই জন্য তো বলছে তোমরা নিজেকে নিজে পরীক্ষা করে দেখো তোমরা কিভাবে চলছো। ধার্মিকের পথে চলছো না অধার্মিকের পথে চলছো, না জগতের মন মানে কি বলে অভিলাষে চলছো, না তোমরা কিসের মধ্যে চলছো। সেটা আমাদেরকে নিজেদের নিজেদের প্রশ্ন করে বলছে তোমরা যাচাই করো নিজেদের, আমরা কি চলছি সেই প্রভুর আজ্ঞা মতো, না প্রভুর বাক্যকে আমরা পালন করছি। আমরা যেন সদা সর্বদা প্রভুর বাক্যকে যেন স্মরণ করে তার আজ্ঞাবহ যেন হতে পারি। কারণ বলছে আজ্ঞা পালনই মহালাভ। তার আজ্ঞা যদি আমরা পালন করি তাহলে তিনি বললেন একটু আগেই যে বাক্যের মধ্যে ছিল গীতসংগীতায় যে মৌসুমী বললো না যে আমরা যদি তার পথে চলি তাহলে আমরা অনেক ফলবান হতে পারবো। কেন বলছে যে আমার আজ্ঞা সকল পালন করে তাই সে আমার মহিমা দেখতে পায়। তাহলে আমরা এখন আমরা চিনেছি না, আমরা সত্যি, আমি নিজেকেই বলি আমি নিজেই ছিলাম অন্ধকার জগতের পথে। যখন আমি ঈশ্বরের পথে একদিনে কি হয়েছি না, ঈশ্বরের পথে সেই দীপ্তির কাছে এসেছি। আস্তে 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 তিনি আমাকে কি করেছেন? দীপ্তিময় করেছেন তার বাক্য দিয়ে। তার বাক্যকে কি করেছে? আমি যদি শুনেছি, আমি যদি না শুনতাম, শ্রবণ করে হৃদয় যদি না প্রবেশ করাতাম তাহলে আমি তার কাছে আসতে আমেন। পারতাম না। তাই জন্য প্রভুকে ধন্যবাদ করি। আজ তিনি আমাকে যে আহ্বান করেছেন তার জন্য প্রভুকে মহানামে ধন্যবাদ করি। কারণ তার করুণা, তার দয়াতে আজ আমরা তার কাছে বেঁচে আছি। আর যদি এখন জগতে কত মানুষ না কত রকম রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণায় ভুগছে, কিন্তু আমাদের ঈশ্বর আমাদেরকে এখনো পর্যন্ত ভালো রেখেছে এবং বাঁচিয়ে রেখেছে। সত্যি এই করোনা গেল, কত ঝড় তুফান গেল, কিন্তু আমাদের বাড়ির উপরে বা আমাদের উপরে, আমাদের সংসারের উপরে কোনো কিছু আজ আসতে দেয় না। তাই প্রভুকে ধন্যবাদ করি, তার গৌরব করি, তার প্রশংসা করি। তাই বলছে দ্রাক্ষারসে প্রভু, তারপর বলছে এই কারণ নির্বোধ হইও না, কিন্তু প্রভুর ইচ্ছা কি তাহা বোঝো। প্রভু কি চান আমাদের কাছে? আমাদের কাছে চাই আমরা যেন সর্বান্তকরণে মন প্রাণ শক্তি দিয়ে যেন তার আরাধনা, তার স্তব স্তুতি করি। তাহলে তিনি কি হন? সন্তুষ্ট
তাই বলছে আর দ্রাক্ষারসে মত্ত হইও না, তাহাতে কি আছে? নষ্টামি নষ্টামি আছে। আছে। গীত সঙ্গীততেই আমরা একটু আগে দেখলাম না, দুষ্টগণকে কি বলছে? দ্রাক্ষারসে আরো বেশি করে ডুবিয়ে ডুবিয়ে তাদের কি করবে? তাদের সেই নষ্টামির মধ্যে মিলে তাদেরকে কি করবে? ছিন্ন ভিন্ন করবে, তাদেরকে শেষ করবে। কিন্তু যারা বিশ্বাসী, যারা প্রভুকে চেনেছো জেনেছো, তারাও যেন ওই নষ্টামির মধ্যে না যাও, না করো। তোমরা সেই ধার্মিকতার পথেই চলো, প্রভুর আজ্ঞা সকল পালন করো, কারণ তোমাদের লাভই লাভ। না হলে তোমরা নিজেদের জীবন নিজেরাই নষ্ট করবে। কিন্তু আত্মাতে পরিপূর্ণ হও। আমরা আত্মা কখন পাবো? তার শক্তির কাছে আসতে গেলে এই আত্মাটা হচ্ছে সব থেকে বেশি দরকার। আত্মা না থাকলে আমরা কোনটা ভালো কোনটা মন্দ কিছুই বুঝতে পারি না। কালকে সুব্রত বললো না, কি সুন্দর বাক্য দিল। তার জন্য প্রভুকে ধন্যবাদ করি। আত্মা পাওয়া আমাদের খুবই জরুরি। আত্মাই আমাদের কি করে? পথ চলার শক্তি দেয়। কে কিরকম ভাবে চলবে সেই আত্মাই একমাত্র আমাদের শিক্ষা দেয়, আমাদের শিক্ষক, তাই না? আমাদের উকিল, আমাদের পথ দেখায়। এক একজনকে কি করেছে? এক একজনের আত্মা দান করেছে। কাউকে সুস্থ করার, কাউকে রোগ ব্যাধি করার জন্য, কাউকে আত্মা চিনিয়ে নেওয়ার, কাউকে ভাষাবাদী বলার, মানে অনেক রকম কথা বলেছে। তার জন্য প্রভুর কাছে আসতে হবে, তার বাক্যকে শুনে হৃদয় নিতে হবে, তাহলেই আমরা সেই আত্মা পাবো। আত্মা এমনি এমনি আসে না, আত্মাকে নিতে গেলে অনেক পরিশ্রম করতে হয়। তাহলে প্রভু যিশুর আত্মা আমাদের মধ্যে কি করে? সে প্রতিষ্ঠান করে। সেই দিন তার শিষ্যেরা সেই কুঠুরির মধ্যে কি করছিল? স্তব আরাধনা করছিল। তখন সেই পবিত্র আত্মা, সেই যিশুর সহায় তাদের কাছে গিয়েছিল, নেমে এসেছিল, বলেছিল তোমাদের শান্তি হোক, শান্তি হোক। আর তোমরা কি করো? পবিত্র আত্মায় কি করো? পরিপূর্ণ হও। তখন তিনি ফু দিয়েছিলেন না, সকলে তখন কি হয়েছিল? যারা আত্মা দিয়ে প্রার্থনা করেছিল, যারা আত্মা দিয়ে প্রার্থনা করেনি তাদের মধ্যে কিন্তু আত্মা আসেনি। যারা মন প্রাণ শক্তি দিয়ে করেছে তাদের মধ্যে সেই আত্মা নেমে এসেছিল। সেই আত্মা দ্বারা তখন কি করছিল? সকলে ভাষা বলছিল, নানান রকম কথা বলছিল। তখন সেই পিতর যৌবনেরা বুঝতে পারলো, জাকবেরা বুঝতে পারলো যে না, এদের মধ্যে আত্মা অধিষ্ঠান করেছে, সেই জন্য তারা ভাষা বলছে। তাই প্রভুকে ধন্যবাদ করে, আত্মা বিনা একটা রাজ্য তার স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না। তাই আত্মা হচ্ছে সব থেকে জরুরি, সেই আত্মাই আমাদের সবকিছু। তাই বলছে আত্মাতে পরিপূর্ণ হও, গীত স্তোত্র ও আত্মিক সংকীর্তনে পরস্পর আলাপ করো। আমরা যেমন যিশুকে জেনেছি, ধার্মিকতার পথে যখন আমরা চলছি, আমরা জগতের কথা নয়, আমরা যখনই আমরা বিশ্বাসীরা এক জায়গায় হই, তখন আমরা কি করব? ঈশ্বরের বাক্য নিয়ে আলোচনা করব। বলছে আলাপ করো সংকীর্তনের মধ্যে দিয়ে, গান প্রার্থনা স্তবস্তুতির মধ্যে দিয়ে তাকে সন্তুষ্ট করো, তার নামে প্রশংসা করো, তার কথা বলো। আমরা যিশুর কথা যত বলবো ততই আমাদের মঙ্গল। আপন আপন অন্তঃকরণে প্রভুর উদ্দেশ্যে গান ও বাদ্য করো, সর্বদা সর্ববিষয় নিমিত্ত আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে পিতা ঈশ্বরের ধন্যবাদ করতে বলছে। আমরা যেমন সদা সর্বদা ছোট বড় যা কিছু আমরা যখন বুঝতে পেরে গেছি না বিশ্বাসীরা, যে আমাদের জীবনে যা কিছু হোক আমরা কি করি? ধন্যবাদ, তাই না? তাই প্রভু যিশুর এই ধন্যবাদ হচ্ছে, আর কিছু চান না তিনি, খালি বলে আমার নামে তোমরা ধন্যবাদ করো। আমরা যেন সদা সর্বদা যেন তার ধন্যবাদ করতে পারি। খ্রিস্টের ভয়ে একজন অন্যজনের বশীভূত বলছে না, ঈশ্বর ভয় হচ্ছে জ্ঞানের আরম্ভ। আমরা যেন তাকে ভয় করে চলি। ঈশ্বর ভয় হচ্ছে জ্ঞানের আরম্ভ। আমরা যেমন সত্যি আমরা এখন একটা কিছু ছোট বড় কিছু কাজ করতে গেলে আমাদের হৃদয় কি হয়? ভয় আসে না, বাবা এই কাজটা ঠিক করলাম তো, আমরা যে ইয়াতে কথাটা বললাম এটা ঠিক করলাম তো, কারণ এটা হচ্ছে ঈশ্বরের ভয়। যার মধ্যে সেই খ্রিস্টের আত্মা আছে, সেই আত্মাই তাকে সেই ভয়ের আত্মা দেখিয়ে দেয়, চেতনা দেয় না আমি এটা করবো না। তখন আমরা কি করি? এক একজনের কাছে দিক দেয়, ক্ষমা চাই, তাই না? তখন আত্মার বশে আমরা করি। আর যারা আত্মা পায়নি, যারা ঈশ্বরকে চেনে না, তারা কি করবে? না বাবা আমরা করবো না, আমরা কেন ছোট হবো, বড় হবো, আমরা বড় হতে চাই। যে বলো না মস্তক তুলবে দুষ্টগণ, তারা মস্তক কি করবে? চূর্ণ করবে। যিশু বলেছে যখন আসছে মারানাথা, তাদের বিচার হবে এবং তার প্রতিফল তাদেরকে দেবে। আমাদেরও বিচার হবে, আমরা যে যেরকম কর্ম করব সেই রকম অনুযায়ী আমাদের ফল তিনি দান দেবেন। সত্যি প্রভুর এই ছোট্ট বাক্যের জন্য প্রভুকে ধন্যবাদ করি, প্রভুর গৌরব করি। আমি যদি কোনো ছোট ভুল পদ্ধতি থাকি